যে বলি আমাকে আসা আপনাদেরকে আসা যারা রাস্তাঘাটে দোকান করে বাসা আছে আল্লাহ পাক সকলকে আসা সকলে বলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় যে উনি আপনাকে আমাকে মানুষ এখন কৃষিকাজে ব্যস্ত মাঠের মাধ্যমে এর মাধ্যমে যারা এসেছি সকলকে যেন তোমার সমর্থন করা তাও বিধান করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গত 2 জুমার আগের জুমা আমি আলোচনা করেছিলাম হিংসা কি হিংসার আলোচনা। আজকের আলোচনা অহংকার। কি আলোচনা? আজকের আলোচনা অহংকার পতনের মূল। অহংকারকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। যে অহংকার করবে এই ব্যক্তির পতন একদিন না একদিন হবে। যে ব্যক্তি অহংকার করবে পৃথিবীর জমিনে কোনো বিষয় নিয়ে অহংকার করবে, পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে যদি সে অহংকার করে তার ক্ষমতাকে ব্যবহার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীকে পতন করে। সকলে বলি আমি অহংকার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে অহংকার করে আকাশের নিচে জমিনের উপরে আছে নির্দিষ্ট বান্দা বান্দিয়া হতে পারে না। আল্লাহর বান্দাও অহংকারী হয়, বান্দিও অহংকারী হয়। মানে পুরুষও অহংকারী আছে, নারীও অহংকারী আছে। এইজন্য অহংকার করা যাবে না। অহংকার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার শব্দটিকে মুসলমানের জন্য হারাম করেছেন। অর্থাৎ অহংকার করা মানে সত্যকে অস্বীকার করা, মানে কুফরি করা, সদিচ্ছা সে কুফরিকে বলে লিখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইন্তজাম করে সকলে বলি আমিন। বন্ধু, এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে প্রেরণ করেছেন। আপনার আমার প্রত্যেকটা মানুষের হিসাব দিবেন আল্লাহ